আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। দেখে আসো, আজকে আমরা বাধাহীন ভাবে কিছু করার চেষ্টা করি। ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে আমাদের এ, সরলরেখার সাধারণ সমীকরণ। ওকে, তাহলে আসো দেখি আমি তাকে স্পেশালি বোঝার জন্য এভাবে একটা বক্সের মধ্যে নিয়ে যাই। ওকে, তাহলে সরলরেখার সাধারণ সমীকরণ। তো সরলরেখার সাধারণ সমীকরণ যখন আমরা বলি, বাট ক্লাসে যখন স্যাররা বলে, আর যারা তোমরা এবারে ফার্স্ট ইয়ারে উঠবা, পড়াশোনা করবা, তো সরলরেখা নিয়ে তো তোমাদের দীর্ঘ পড়াশোনা করতে হবে, অনেক কিছু ওখানে দেখবা। প্রায় প্রত্যেকটা ম্যাথে কিন্তু এরকম তোমার সমীকরণটা লিখতে হচ্ছে তোমাকে। তো সাধারণ সমীকরণ বললে আমার এই রকম একটা সমীকরণ মাথায় আসে, এক্স প্লাস by প্লাস সি ইকুয়াল টু 7। বাট কেউ যখন এতটুকু লিখবা, এতটুকু লিখলে কিন্তু এটা পারফেক্ট না, এখানে আরো কিছু লিখতে হয় কিন্তু। তাহলে সেমিকোলন দিবা পাশে, এ বি সি, তো বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। দেন এখানে দেখো এবং দিয়ে আরেকটা জিনিস লিখতে হবে তোমাকে, এবং দিয়ে আরেকটা জিনিস তোমাকে লিখতে হবে। এবং দেখো এ ও বি একই সময় বা একই সাথে 0 নয়। এভাবে যদি তুমি লিখতে পারো তো একটা পারফেক্ট একটা সাধারণ সমীকরণ। ঠিক আছে? অর্থাৎ এবিসি যে কোনো বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার মধ্যে তো জিরো সহ আছে, ঠিক না? তাহলে তুমি জিনিসটা দেখো, এট এ টাইম বিসি জিরো হলে প্রবলেম নাই, বিসি জিরো হলে প্রবলেম না, আমার এক্স তো আছে। বাট এট এ টাইম যখন এ বি জিরো হবে, এটাও জিরো বিটাও জিরো, তখন দেখো তো কি থাকে, তখন তো এক্স ওয়াই তো থাকে না। তো এক্স ওয়াই না থাকলে তো তুমি সমীকরণ পাবা না, এক্স ওয়াই ছাড়া তো সমীকরণ হবে না। চলক ছাড়া তো আসলে সরলরেখা সমীকরণ বা যে কোনো সমীকরণ, যেমন মনে কর 2 ইকুয়াল টু 0, এটাকে একটা সমীকরণ হয়? এটা তো অযৌক্তিক, এটা তো লেখা সম্ভব না। যদি টুয়াইস এক্স লিখো, একটা এক্স থাকলে তাহলে সম্ভব, এক্স থাকলে সম্ভব, সেই জন্য। তাহলে দেখো জিনিসটা আমরা সেটাই। তো এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এখানে একটা এমসিকিউ কনফার্ম থাকবে, কিন্তু আজকে যে পড়াশোনাগুলো করবো, দেন অনেক বেসিক জিনিসগুলো শিখতে পারবা। তাহলে আসো, আমি ফার্স্টে 1 নাম্বার শর্তে যাচ্ছি। দেখো, আমি প্রথম শর্তটা ধরবো, যদি এখানে আমার যদি a ইকুয়াল 0 হয়, a ইকুয়াল 0 হয়, আমি a ইকুয়াল 0 নিব, b c এভাবে দেখো জিনিসটা। তো a সমান যখন 0 লিখবে, তখন আমার সমীকরণটা দাঁড়ায় এখানে তাহলে by প্লাস c, by প্লাস c। ওকে, তাহলে জিনিসটা মনে রাখো, সেটা হচ্ছে যে যে সমীকরণে তোমার, যে সমীকরণে x থাকবে না, ঠিক আছে? তাহলে যে সমীকরণে তোমার x থাকবে না, সেখানে তাহলে ফার্স্ট আমি একটা কাজ করব, একটা, এই যে দেখো, x অক্ষ y অক্ষ, এই যে। আচ্ছা, তাহলে যে সমীকরণে তোমার x থাকবে না, তার মানে ওই সরলরেখাটা যাওয়ার সময় তার সাথে y অক্ষের সাথে কখনোই দেখা হবে না। ঠিক আছে? তাহলে এই সমীকরণে x তো নাই, তাহলে x অক্ষের সাথে তার কখনোই দেখা হবে না। তাহলে ওই রেখার বৈশিষ্ট্যটা কি আসলে? তাহলে ওই বৈশিষ্ট্যটা মূলত এইভাবেই হবে। দেখো, ওই বৈশিষ্ট্যটা হবে মূলত তোমার, এই বৈশিষ্ট্যটা হবে এই যে দেখো, এই টাইপের রেখা। দেখো তো, এই রেখাটার সাথে x অক্ষের সাথে কখনোই দেখা হচ্ছে না, কারণ x অক্ষটা কিন্তু সমান্তরাল রেখা, x অক্ষটা কি এখানে সমান্তরাল রেখা। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে একটা একটা ক্লু আমরা পাচ্ছি, একটা এখানে একটা শর্টকাট আমরা পাচ্ছি, সেটাকে দেখো, খেয়াল করো। যেই সরলরেখার সমীকরণে, যেই সমীকরণে x থাকবে না, ভালো করে খেয়াল করো, x থাকবে না, সেটা x অক্ষের সমান্তরাল হবে। যেই সরলরেখার সমীকরণে x থাকবে না, সেটা x অক্ষের সমান্তরাল একটা সমীকরণ হবে। তাহলে আমি এখানে তো এক্সাম্পল হিসেবে নিব, এই যে দেখো, এক্সাম্পল হিসেবে কয়েকটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি তোমাদের জন্য। মনে করো y প্লাস 2 ইকুয়াল টু 0 হতে পারে,
y মাইনাস 1 হতে পারে, দেন 2y মাইনাস 5 হতে পারে, 2y মাইনাস 5 হতে পারে। এখানে দেখো, এই যে দেখো, খেয়াল করো। তাহলে তুমি এমসিকিউ তে যখন পরীক্ষা আসবে, এগুলো দেখার সাথে সাথে তোমাকে বুঝতে হবে যেখানে x নাই তাহলে x অক্ষের সমান্তরাল, যে সরলরেখাতে x থাকবে না সেটা x অক্ষের কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে দেখো, তো তোমাকে পরীক্ষা আসতে পারে যে এরকম দিল এই, ঠিক আছে, তাহলে এই রেখার বৈশিষ্ট্যটা কি, যে x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, তারপরে হইতে পারে তোমার মূল বিন্দুগামী, x অক্ষের উপর লম্ব, এরকম অনেকগুলো অপশন দিবে, ঠিক না? তাহলে আমি আবার বলছি, দয়া করে শুনে নাও। সেটা হচ্ছে যে সমীকরণে তোমার x থাকবে না সেই রেখাটা x অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, x থাকবে না, বাট এখানে ধ্রুবপদ থাকতে হবে। ঠিক আছে, ধ্রুবপদ না থাকলে সেটা যাচ্ছি পরে আবার। তাহলে এটা শর্ত 1 নাম্বারটা ছিল। ঠিক আছে, এটা তাহলে বুঝছি। তাহলে আমরা এখন 2 নাম্বার শর্তে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি, দেখো। আচ্ছা, 2 নাম্বার শর্তটা দেখো। 2 নাম্বার শর্ত হচ্ছে তোমার এখানে আমি তাহলে a সমান 0, এখন যদি b সমান 0 হয়, b সমান 0 হলে সেম, তাহলে আমার থাকতে যে x প্লাস c। আশা করি এটা পারবা তোমরা। একটু আগে যেটা বলেছিলাম, এই সরলরেখাতে y নাই, তার মানে সরলরেখাটা এমন ভাবে যাবে যাতে তার সাথে y এর দেখা না হয়, তো y তো নাই এখানে। ঠিক আছে, তাহলে তাহলে y এর সাথে দেখা হবে না, এই টাইপের কোন রেখা এখানে হতে পারে? তাহলে আমি একটা রেখা তোমাদের জন্য নিচ্ছি, মনে করে যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে রেখাটা, এই রেখার সাথে y এর দেখা হবে না, তার মানে সেটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে এই রেখাতে y নাই, তাহলে এটা y অক্ষের সমান্তরাল। x না থাকলে x অক্ষের সমান্তরাল হবে, y না থাকলে y অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল নিব, যেমন দিয়ে মনে করো x মাইনাস 5, এটা এমন রেখা যেটা y অক্ষের সমান্তরাল। তো x প্লাস 1, x প্লাস 1, ঠিক আছে, আশা করি এটা বুঝছি, কেমন? আচ্ছা, আমরা পরে আবার সামারি করব, দেন আচ্ছা তারপর আমরা 3 নাম্বারেতে যাচ্ছি। দেখো, 3 নাম্বারটা হচ্ছে তোমার আচ্ছা 3 নাম্বারটা দেখো, আমি সিটা যদি শূন্য হয়, সি শূন্য হলে ধ্রুবপদ থাকবে না x প্লাস by ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো, তাহলে সেটা বিষয়টা হচ্ছে এরকম তোমার, আচ্ছা, তো ধ্রুবপদ যদি না থাকে কখনো, মনে রাখবে x y দুইটাই আছে, তার মানে হচ্ছে জিনিসটা খেয়াল করো, x ও আছে y ও আছে, তাহলে সে এমন ভাবে যাবে যে দুইটা অক্ষের সাথে তার দেখা হয়, মানে দুইটা অক্ষকে ছেদ করবে, দুইটা অক্ষকেই ছেদ করবে, বাট ধ্রুবক নাই, তার মানে হচ্ছে সেটা মূল বিন্দুগামী। খেয়াল করো, যে সরলরেখাতে সির্ফ x এবং y এর পথ থাকবে সেটা কিন্তু কি হবে, মূল বিন্দুগামী হবে। কেন সেটা, কেন দেখো, কারণ হচ্ছে তুমি x এর মান যখন 0 বসাও, আচ্ছা x এর মান যখন 0 বসাবো, y এর মানও কি হয়, 0 হয়, তার মানে সেটা মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যাচ্ছে। কিন্তু কারণ সে যখন মূল বিন্দু দিয়ে যাবে, তখন খেয়াল করো, এই যে দেখো, এটা মূল বিন্দুগামী রেখা। ঠিক আছে, তাহলে মূল বিন্দুগামী দিয়ে গেলে সে x অক্ষকেও ছেদ করছে, y অক্ষকেও ছেদ করছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম x y যখন দুইটাই থাকে, কোনো ধ্রুবপদ না থাকলে সেটা কি হয়, একটা মূল বিন্দুগামী রেখা হয়। তাহলে এটা লিখে রাখো, এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা নিব, যেমন x প্লাস y ইকুয়াল টু 0 হতে পারে, twice x minus 3y ইকুয়াল টু 0 হতে পারে, x প্লাস 5y ইকুয়াল টু 0 হতে পারে, ঠিক না? x প্লাস 5y ইকুয়াল টু
জিরো হতে পারে। তাহলে এগুলো হচ্ছে তোমার মূল বিন্দুগামী রেখা। ওকে, তাহলে আমি এ শূন্য নিলাম, বি শূন্য নিলাম, সি শূন্য, আলাদা আলাদা। এখন যদি দুইটা শূন্য নেই, দুইটা শূন্যর ব্যাপারে তুমি এ বি এট এ টাইম শূন্য নিতে পারবা না, এখানে বলাই আছে। তাহলে এর সাথে সি নিতে পারবা অথবা বি এর সাথে সি নিতে পারবা। এ বি সি তিনটা থেকে তুমি দুইটা যদি নাও, এর সাথে বি নিতে পারো, এর সাথে সি নিতে পারো, বি এর সাথে সি, বাট এ বি তো নেওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, 4 নম্বরে যাচ্ছি। দেখো, আচ্ছা 4 নম্বর শর্ততে আমরা যেটা পাচ্ছি দেখো এখানে, সেটা হচ্ছে তোমার দেখো 4 নম্বর। তো এ সি যদি এট এ টাইম শূন্য হলে, এ সি শূন্য, এর সাথে সি যখন অনলি থাকে, বি থাকে, মানে অনলি ওয়াই এর পদটাই এখানে থাকতেছে, ওয়াই এর পদটা কিন্তু আমার থাকতেছে। দেখো এই যে দেখো, এই যে ওয়াই এর পদটাই থাকতেছে। তার মানে আমি যদি বি দিয়ে ভাগ করি কি পাচ্ছি বলো? তাহলে ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি। ঠিক আছে, তো ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে তোমার মূলত এক অক্ষের সমীকরণ, কারণ এক অক্ষের উপরে ওয়াই মান কি হয়? শূন্য হয়। তাহলে এখানে তুমি লিখে দাও, সেটা হচ্ছে এক অক্ষের সমীকরণ, এক অক্ষের সমীকরণ। খেয়াল করো, এটা অনেক সময় একটু চালাকি করতে পারে। দেখো, সেটা হচ্ছে এরকম, এখানে যেমন y ইকুয়াল টু 0 x অক্ষ না, আচ্ছা টুয়াইস y যদি দেয়া হয়, 4y যদি দেয়া হয়, 10y যদি দেয়া হয়, যেভাবেই দেয়া হোক না কেন, y এর সাথে কোনো সহগ আসুক না কেন, যা আসুক না কেন, এটা মনে রাখবা, সেটা হচ্ছে তোমার সব সময় কিন্তু x অক্ষের সমীকরণ হবে। x অক্ষে y মান শূন্য, y ইকুয়াল টু 0 x অক্ষের সমীকরণ। তাহলে ac যখন শূন্য হবে তখন তুমি কি পাচ্ছ? y ইকুয়াল টু 0, সেটা তখন এক অক্ষের সমীকরণ বোঝাচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, তো আমরা তারপরেরটা একসাথে নিয়ে ফেলবো, সেটা হচ্ছে তোমার দেখো 6 নাম্বারটা, 5 নাম্বারটা যদি নিয়ে ফেলি, দেখো 5 নাম্বারটা হচ্ছে যেমন এসি শূন্য, এখন বিসি যদি শূন্য হয়, একসাথে বিসি যখন শূন্য হলে তখন তুমি কি পাচ্ছ? এখানে বিসি যখন শূন্য নিবা তখন x ইকুয়াল টু 0, তার মানে a দিয়ে ভাগ করে x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0 হচ্ছে নরমালি y অক্ষের সমীকরণ হয়। x ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ, কারণ y অক্ষে x এর মানে কি হয়? শূন্য হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি x অক্ষের সমীকরণ। x অক্ষ নরমালি y অক্ষের সমীকরণ হচ্ছে এটা, x ইকুয়াল টু 0, সেটা হবে তোমার দেখো এখানে y অক্ষের সমীকরণ হবে এই যে দেখো y অক্ষের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি একটা সামারি করি, শেষ করতেছি। দেখো, তো a সমান যখন শূন্য হবে তখন স্রেফ y থাকবে, y আর ধ্রুবপদ। তো বলেছিলাম যেটা থাকে না তার সমান্তরাল হয়, y x নাই তাহলে x অক্ষের সমান্তরাল। যদি b শূন্য হয় তখন x এর পদ থাকবে, x এবং ধ্রুবপদ, x প্লাস ধ্রুবপদ, তাহলে y নাই তাহলে y অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা, c যদি শূন্য হয় তাহলে x y থাকে, x y থাকলে হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হবে, সরলরেখার সমীকরণ হবে। তো a b তো শূন্য হওয়া পসিবল না, তো যদি a c শূন্য হয় তখন থাকে কি? y, সেফ y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, x অক্ষ রেখার সমীকরণ। আচ্ছা, যদি তোমার b c শূন্য হয় তখন থাকে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আসলে বের করা যায়, এখানে ঢাল নিয়ে কথা বলা যায়, আমরা ঢাল নিয়ে আরেকটা ক্লাসে তোমাদের সামনে হাজির হব। তো ভালো থাকবা।